এনসিপির ব্যানারকে ব্যবহার করে অনেকেই চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন। প্রশাসনের মধ্য থেকে যারা আওয়ামী লীগের সাথে সেই সময়ে কাজ করেছিল, বর্তমান যারা প্রশাসনে রয়েছেন, তারা শহীদ ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ রাখছেন না, তারা আহতদের কথা শুনছেন না, তারা মাফিয়াদের নিয়ে ব্যস্ত, তারা চাঁদাবাজদের নিয়ে ব্যস্ত, তারা টোকাইদের নিয়ে ব্যস্ত। রক্তের উপরে দাঁড়িয়ে যাদের আপনি চেয়ারে বসে আছেন, প্রশাসনের ভাইদেরকে বলবো, ভবিষ্যতে ময়মনসিংহে আর যদি কোনো শহীদ ফ্যামিলির ভাই, আর যদি কোনো আহত ভাই আপনার চেয়ারের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, ময়মনসিংহের ছাত্র জনতা আপনাদের চেয়ার রাখবে না। এনসিপির ব্যানারকে ব্যবহার করে অনেকেই চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন। আমাদের নেতা কর্মী, আমাদের কর্মী যারা আছেন, আমাদের নেতা কর্মী যারা আছেন, আমরা মুখে মুখে বলবো নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু আপনি কি করবেন চাঁদাবাজি, এই জিনিসগুলো কিন্তু আমরা বরদাস্ত করব না। আমাদের লক্ষ লক্ষ কর্মীর দরকার নাই, আমাদের লক্ষ লক্ষ নেতার দরকার নাই। এই চাঁদাবাজের অভয়াশ্রম এনসিপি হবে না। সুতরাং যারা এই সুসময়ে আসছেন তারা সাবধান হয়ে যান। আরেক ধরনের নেতা কর্মী রয়েছে, এরা হচ্ছে তেলবাজ, এরা হচ্ছে সেলফিবাজ। ওদের কোনো প্রোগ্রামে ডাকতে পাওয়া যায় না, ওদেরকে কোনো কাজে ডাকতে পাওয়া যায় না। নেতার পিছনে পিছনে ঘুরে একটা সেলফি তুলে ফেসবুকে হচ্ছে সেলফি বাণিজ্য করে, প্রশাসনে ছবি বাণিজ্য করে। এদেরকে প্রতিহত করবেন। প্রিয় ময়মনসিংহবাসী, আমরা জানি ময়মনসিংহ একটি বিভাগীয় শহর হওয়া সত্ত্বেও ময়মনসিংহে অবকাঠামোগত উন্নয়ন হয় নাই। ময়মনসিংহ অবকাঠামোগত নানান সমস্যা রয়েছে, পরিবেশ বিপর্যয়ের সমস্যা রয়েছে। এই ব্রহ্মপুত্র নদীকে মেরে ফেলা হয়েছে। বিগত সরকার শুধু মানুষ হত্যা করে নাই, গণতন্ত্র হত্যা করে নাই, আমাদের প্রাণ প্রকৃতি নদীগুলোকে হত্যা করে দিয়েছে। আমরা সেই প্রাণ প্রকৃতি নদীগুলোকে পুনরুদ্ধার করতে চাই। আমরা চাই পরিবেশ বান্ধব উন্নয়ন করতে, উন্নয়নের সুষম বন্টন করতে। প্রিয় ময়মনসিংহবাসী, আমরা জানি ময়মনসিংহ সংস্কৃতির জেলা। আমরা ময়মনসিংহ গীতিকার কথা শুনেছি, মহুয়া মালুয়া, আমরা দেওয়ান ভোলার কথা শুনেছি। আমরা বিশ্বাস করি যদি ময়মনসিংহবাসী আমাদের পাশে থাকে, আমরা সেই দেশ অচিরেই বিনির্মাণ করতে পারবো। দেশে সংস্কার প্রক্রিয়া চলছে, ঐক্যমত কমিশন বলেছে জুলাই সনদ হবে, আমরাও বলেছি জুলাই সনদ হতেই হবে, এবং সেটা 5ই আগস্টের মধ্যে। জুলাই সনদে দ্রুত সময়ের মধ্যে আমরা ঐক্যমত চাই। আমরা বলেছি নির্বাচন কমিশন সহ দুদক এবং যে পিএসসি, তার নিরপেক্ষ নিয়োগের জন্য সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে। ফলে নিরপেক্ষ প্রশাসন আমরা প্রত্যাশা করব, নিরপেক্ষ পুলিশ, নিরপেক্ষ আদালত আমরা প্রত্যাশা করি। এই প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো আমাদের প্রয়োজন।